পথের মাঝে এভাবে রোড ডিভাইডারে ঘুমিয়ে থাকা শিশুরা আমাদের সন্তান। এরা বাংলাদেশের সন্তান। ১, ২, ৩, ৪, ৫ জন। ৫টি শিশু, ৬ জন আরেকজন চাদরে মুড়ে ঘুমিয়ে পড়েছে। সারাদিন এদিক ওদিকে ছুটাছুটি করে সেই অবস্থাতেই রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছে তারা। এরা আমাদের দেশের পিছিয়ে পড়া সবচেয়ে কষ্টে থাকা শিশু, যাদের জন্য আমরা কিছুই করতে পারছি না। আর এই পথশিশুরাই ধীরে ধীরে একদিন নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে। অনেক পথশিশুকে আমরা যখন রাস্তায় দেখছি, কাউকে কাউকে দেখছি সকালের রোদ উঠে গেলেও হাতের ঝিলের এখানে ঘুমিয়ে পড়তে। কারো নাম শরীফুল, কারো নাম সোহাগ, কারো নাম মনিরুল। নাম ধাম যেই হোক না কেন, সবার গল্পটা এক। এরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকায় চলে আসে ট্রেনে করে কখনো কখনো। তারপর সঙ্গী খুঁজে নেয় কমলাপুর কিংবা বিমানবন্দর, রেল স্টেশনে। কেউ আবার হাতির ঝিল এলাকায় ঘুরতে ঘুরতে সঙ্গী জুটে যায়। এদিকে ওদিকে কাজ করে ২-৪ পয়সা যা পায়, তারপর তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। যেমন এই ছোট্ট শিশুটি হাতির ঝিলের সকালে সবাই যখন নিজেদের শরীর রক্ষার কাজে ব্যস্ত, ব্যায়াম করছে, তখনও সে ঘুমিয়ে আছে এই কংক্রিটের উপরে। এরাই আমাদের শিশু, এটাই বাংলাদেশের যেন প্রতীক হয়ে গেছে। এই শিশুদের জন্য আমরা আসলে কিছুই করিনি। সরকারের যে নামমাত্র বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দ এদের কাছে এসে পৌঁছায় না। এই শিশুদেরকে ধীরে ধীরে তারা সঙ্গী দোষে তারা কিন্তু নেশায় বুঁদ হয়ে যায়। আর নেশায় বুঁদ হয়ে গেলে তারা কিন্তু যে কোনো ধরনের অনিয়ম অপকর্মের সাথে কিন্তু জড়িয়ে যেতে পারে। এদিক ওদিক করে যখন ঘুম থেকে জেগে ওঠে মানুষের ডাকে, তখন কেউ হয়তো 10টা টাকা দিলে তাই নিয়ে চলে যায়। ওর নাম শরীফুল। ওর সাথে কথা বলতে চাইলাম, কিন্তু সেও কথা বলতে নারাজ। তাই হন হন করে হাঁটা দিল হাতের ঝিলের ওপারে। এসব শিশুরা রাস্তাঘাটে দিনের বেলাটায় কখনো আবার ওই 10 টাকা 5 টাকা যা পায় তা দিয়ে পাউরুটি কিনে বা একটু কলা কিনে খায়। আবার এর মধ্যেই তারা খোঁজে জীবনের আনন্দ। হায়রে পথশিশু, যাদের মা বাবা থেকেও নেই। এই শিশুদের রক্ষা করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। কারণ এরা দিনে দিনে সংখ্যায় যদি বেড়ে যায়, তাহলে বাংলাদেশের জন্য তা হবে সবচেয়ে কষ্টের। এরা ভালো থাকুক।